আমেনা ডাক দিলেন, কি হলো গো, এত আনন্দ লইয়া আসলেন নাতিকে দেখার জন্য, এখন কি হয়ে গেল আপনার? এক কদম আগান, দুই কদম পিছান, কি সমস্যা? এমনি আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, হে আমেনা, আমি যখন তোমার মুহাম্মদের চেহারার দিকে তাকাই, এমনি আমি লক্ষ্য করে দেখি তোমার মুহাম্মদের চেহারা থেকে একটা নূর বের হয়, একটা রোশনি বের হয়, একটা আলো বের হয়। আর এটার এমন পাওয়ার, এটা সূর্যের আলো থেকে হাজার হাজার গুণ বেশি পাওয়ার। এই আলোটা যখন আমার চোখে লাগে, লাগা মাত্র সামনের দিকে আমি আর কোনো রাস্তা দেখি না, যেই কারণে এক কদম আগাইলে আমি আবার দুই কদম পেছন দিকে চলে যাই। সুবহানাল্লাহ। এটা নবীর মুজিজা প্রকাশ পাইছে, এটা রাসূল পাকের মুজিজা প্রকাশ পাইছে। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আসমানের চাঁদের ভেতরে কলঙ্ক আছে, কিন্তু আমাদের নবী পাকের সৌন্দর্যের মধ্যে কোনো কলঙ্ক ছিল না, কোনো দাগ ছিল না। আমার নবীর আখলাকের বর্ণনা যদি দেওয়া হয়, এমন আখলাক দিয়ে আল্লাহ আমার নবীর দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনাকে নিশ্চয় আমি আল্লাহ খুলুকে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। আযীম কারে কয়? আরবিতে বড় বুঝাইতে গিয়া বলা হয় কাবীর। কাবীর অর্থ বড়। এর চাইতে আরো বড় যদি বুঝানি লাগে তাহলে বলা হয় আকবার। এর চাইতে আরো বড় কোন জিনিস যদি বুঝান লাগে আরবিতে তাহলে বলা হয় আযীম। আযীম হইল এমন বড়, যেই বড়র বর্ণনা দিয়া শেষ করা যায় না, এই বড়রে বলা হয় আযীম। তাহলে আমরার নবীর চরিত্রটারে আল্লাহ আযীম বলছে, এর মানে আমরার নবীর চরিত্রের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি। মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه الحمد لله আল্লাহ জাল্লা শানুহুর আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান মালিক পবিত্র রবিউল আউয়ালের চাঁদের দ্বিতীয় জুমাতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু এনায়েত করেছেন। সে মহান মালিকের শাহী দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল এই চাঁদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাঁদ। আজকে আমরা এই চাঁদের ফজিলত শোনার জন্য আমাদের মূল বিষয় থেকে একটু বাহিরে চলে আসছি। আগামী জুমা থেকে আবার আমাদের ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। রবিউল আউয়াল এমন একটি চাঁদ যেই চাঁদে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। অর্থাৎ আমরার নবী দুনিয়াতে আগমনের চাঁদ। রাসূল যে দুনিয়াতে আগমন করছে, রাসূল যে জন্মগ্রহণ করেছে, এটারই বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবীর অর্থই হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। দুনিয়ার সব মুসলমানেরা মিলাদুন নবী মানে, নবীর জন্ম বৃত্তান্ত মানে। কিন্তু মিলাদুন নবীর নামে এক্সট্রা কিছু কাজ আমাদের সমাজে হয় যেগুলো না পছন্দের, কিন্তু রসুলের মিলাদুন নবী মানতেই হবে। এটা মানবেন না কেন? রসুলের জন্ম মানবেন না কেন? জন্ম না হইলে তো আর ওয়াফাত হয় না। আল্লাহর হাবিবের মিলাদুন নবী নিয়ে যদি আলোচনা করা হয়, তিনটা লাভ। একটা লাভ হইল রসুলের মিলাদ নিয়ে আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হয়। নফল ইবাদত করলে যেই নেকি হয়, এই নেকি পাওয়া যায় মিলাদ নিয়ে আলোচনা করলে। দুই নাম্বার হইল রসুলের মিলাদ নিয়ে আলোচনা করলে মুমিনের ঈমান তাজা হয়। তিন নাম্বার হইল মিলাদুন নবী যদি কেউ ইখলাসের সাথে আলোচনা করে, আর কোন বেদিন মানুষ যদি মনোযোগ সহকারে মন দিয়া নিরপেক্ষভাবে শুনে, তাহলে এই লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মিলাদুন নবীর আলোচনার ভেতরে এত ফায়দা। আল্লাহর হাবিবের মিলাদ আলোচনা করতে গিয়া রসুল পাকের আম্মা জান বলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটের ভেতরে ছিল, আমি ঘর থেকে বের হলেই আসমান থেকে একটা মেঘমালা আইসা আমার মাথার উপরে ছায়া দিয়া রাখে। নবীজির আম্মা বলেন, আল্লাহর নবীর আম্মা আরো বলেন, কুয়ার থেকে পানি উঠানোর জন্য মানুষেরা লাইন ধরত, আর কুয়ার কিনারাতে গিয়া কুয়ার ভিতরে ডুল সাইরা সাইরা এই ডুল
টাইনা টাইনা কুয়ার থেকে পানি উঠাইতে। নবীজির আম্মা আমেনা বলেন, আমার বেলায় এমন হয় নাই। আমি যখন কুয়ার পারে যাইতাম, কুয়ার পারে যাওয়ার সাথে সাথে অটোমেটিক কুয়ার পানি উপরের দিকে উঠে যায়। এটা আমাদের নবী মায়ের পেটে থাকা অবস্থায় এই ঘটনাগুলো। আল্লাহর নবীর আম্মা আরো বলেন, হামল অবস্থায় অর্থাৎ বাচ্চা পেটে রাখা অবস্থায় দুনিয়ার মহিলারা যে কষ্টটা করে, মহিলাদের পেটটা স্বাভাবিক থেকে একটু বড় হয়ে যায়, মহিলাদের শরীরের বা পেটের ওজন বাইরা যায়, হাতের তালায় পায়ের তালায় পানি হয়ে যায়, জিহ্বার মধ্যে ঘা হয়ে যায়। আল্লাহর নবীর আম্মা বলেন, আমার সন্তান মুহাম্মদ পেটের ভেতরে থাকা অবস্থায় এমন কোনো লক্ষণ আমার দেখা দেয় নাই। আমার হাত পাগুলিও স্বাভাবিক ছিল, আমার পেটটাও স্বাভাবিক ছিল, পেট বড় হয় নাই, আমার শরীরের ওজনও বাড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা রাসূলের মিলাদ সম্পর্কে আরেকটা তথ্য দিছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেট থেকে যখন দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে ওই যে নার যেটা বলা হয় নাভি, এটা অটোমেটিক কাটা ছিল। রসুল জন্ম নেওয়ার পরে কেউ আলাদা কাটটা দেওয়ান লাগছে না, পেটের ভেতর থেকেই কুদরতি অপারেশন কইরা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রসুলের আম্মা বলেন, রসুলের মিলাদ সংক্রান্ত বিষয়ে, দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেওয়ার সময় অজ্ঞান হয়ে যায়, পেটের ব্যথায় অস্থির হয়ে যায়, বেদনা সহ্য করতে পারে না। কিন্তু আমি দেখি না দিন না রাত এমন সময় আমার হুজরার ভেতরে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী দুইটা নারী আইসা ঢুকছে, দুইটা মহিলা। নবীর আম্মা বলেন, এমন সুন্দর মহিলা আমার জীবনে কোনোদিন আমি দেখছি না। আবার দুইজন মহিলার হাতে দুইটা সুন্দর রেশমি তৈলা, রেশমি রুমাল। রসুলের আম্মা জিজ্ঞেস করলেন, তোমরা কারা? আমার ঘরের দরজা জানালা সব বন্ধ, তোমরা কেমনে ঢুকলা? কে তোমরা? তোমাদের পরিচয় কি? তখন এই দুইটা মহিলা ডাক দিয়া কয়, আমাদেরকে আপনি চিনবেন না হে আমেনা? আমরা হইলাম আল্লাহর জান্নাতের হুর। সুবহানাল্লাহ পড়েন। আমরা আল্লাহর জান্নাতের হুর। হুর দুইটা ডাক দিয়া বলে, হে আমেনা, সময় বেশি বাকি নাই, অল্প টাইম আছে। আপনার পেট থেকে অল্প কিছুক্ষণের মধ্যে রাহমাতুল লিল আলামিন এই ধরাতে তাশরীফ আনবে। আল্লাহর হাবিব যেন মাটিতে ঠেক লেগে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি রুমাল দিয়া পাঠাইছে। রাসূল দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে আমরা যেন জান্নাতি রুমালের মধ্যে উঠায় আনে, মাটিতে যেন ঠেক না লাগে। আল্লাহ নবীর আম্মা বলেন, রে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মহিলারা বাচ্চা জন্ম দেওয়ার সময় অজ্ঞান হয়ে যায়, দুনিয়ার কোনো খবর থাকে না, বেখেয়াল হয়ে যায়। কিন্তু আমার মুহাম্মদের জন্মের সময় আমি বেখেয়াল হই নাই, আমি
নিজের চোখে সব আমি দেখছি। আমার বাচ্চা মুহাম্মদ আমার পেট থেকে সেজদারত অবস্থায় আল্লাহর দুনিয়াতে তাশরীফ আনছে। ওই যে জান্নাতি রুমাল ধরে রাখছে, রাসূল মায়ের পেট থেকে সেজদা অবস্থায় বের হইয়া সাথে সাথে রুমালের সেজদা দিয়া পড়ে গেছে। সেজদা দিয়া রাসূল পড়তে লাগলেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। রাসূল পাক আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর আম্মা বলেন, রে পৃথিবীর মানুষ, মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চার শরীরে যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলি নরম কাপড় দিয়া মুছা দিতে হয়, পরিষ্কার করে দিতে হয়। কিন্তু আমার মুহাম্মদ যখন আমার পেট থেকে জন্মগ্রহণ করেছে, যেন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া আমার মুহাম্মদকে গোসল করায়া একেবারে ক্লিনার পরিষ্কার কইরা আমার মুহাম্মদকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে দিয়েছে। এগুলো আমাদের নবীর বিশেষত্ব। এই গুণগুলা অন্য কোন নবীর ছিল না। এই কথাগুলির বলা হয় মিলাদুন নবী, অর্থাৎ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। নবীর জন্ম বৃত্তান্তের আলোচনার দ্বারা মানুষের ঈমান তাজা হয়, ঈমান পুক্তা হয়, নফল নামাজের সওয়াব পাওয়া যায়। বেদিনরা মনোযোগ সহকারে শুনলে ঈমানওয়ালা হইয়া যায়। আল্লাহর নবীর আম্মা আরেকটা কথা বলেন, ছেলে বাচ্চা যখন জন্ম নেয়, ছেলে বাচ্চাকে খতনা করানি লাগে। একটু বড় হলে খতনা করানি লাগে, খতনা মুসলমানি করানি লাগে। কিন্তু আমার মুহাম্মদ যে জন্ম নিয়েছেন, পৃথিবীতে আগমন করেছেন, আমার মুহাম্মদ রে খতনা করার কোনো প্রয়োজন ছিল না। আমার আল্লাহ কুদরতিভাবে আমার পেট থেকে খতনা করাইয়া আমার মুহাম্মদ রে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো আজাম, আজামত্য ক তারা মুসলমানি করা, এই জাতীয় কোন লোক দিয়া আমার মুহাম্মদকে মুসলমানি করানি লাগছে না। আল্লাহ নিজে মুসলমানি করাইয়া পাঠাই দিছে। সুবহানাল্লাহ। ফারস্য দেশের লোকেরা 1000 বছর পর্যন্ত একটা আগুন রেয়ারা তাও দিয়া প্রজ্বলিত করে রাখছিল। এই আগুনটার পূজা এরা করত। আমরার নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে এত বড় বিশাল আগুনটা নিভে গেছে। রোম সম্রাটের বিরাট সিংহাসন আমার নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে এটা উপর থেকে ভাঙ্গা টুকরা টুকরা হয়ে নিচের দিকে পড়তে শুরু করছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, খানায়ে কাবা, আল্লাহর যে ঘর আমরা তাওয়াফ করতে যাই, খানায়ে কাবা, ইতিহাস তালাশ করলে দেখা যায় খানায়ে কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। মূর্তি তাওয়াফ কিন্তু শুধু আমরা করি না, তাওয়াফ কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারাও করত।
মুশরিকিনরাও আল্লাহর ঘরের তাওয়াফ করত, আমরাও তাওয়াফ করি। তবে দুইটা তাওয়াফের মধ্যে ব্যবধান আছে, বেশ কম আছে। ওরা তাওয়াফ করার সময় বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাম। এরা বলতো হাজিরা দিলাম আল্লাহ, আপনার দরবারে হাজিরা দিলাম, আপনার কোনো শরিকদার নাই। কাবাঘরের ভেতরে যে মূর্তিগুলা আছে এই মূর্তিগুলা ছাড়া আপনার আর কোনো শরিকদার নাই। অর্থাৎ কাবাঘরের ভিতরে যে মূর্তি এলেন আছে ইলেন আপনার সাথে শরিকদার, আর এলি ছাড়া আপনার সাথে আর কোনো শরিকদার নেই। এরাও কিন্তু তাওয়াফ করত, আর এরা তাওয়াফ করত উলঙ্গ হইয়া, একেবারে সব কাফর ফালাইয়া। নাউযুবিল্লাহ পড়েন। এদের একটা বদগুমান ছিল, একটা চিন্তাধারা ছিল, আমরা যদি কাফর লইয়া তাওয়াফ করি তে গুনাহ সইরা যাইতো না, গুনাহ কাফরও লেগে থাকবো, কাফরও গুনাহ লেগে থাকবো। এই মর্মে এরা কাফর সবর খুললা এরা উলঙ্গ হইয়া তাওয়াফ করত। তো আমি যেই কথাটা বলতে চাই, আল্লাহর ঘরের ভেতরে 360টা মূর্তি ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে 360টা মূর্তি জমিনের সেজদায় লুটায় পড়ছে। সেই মূর্তি নড়াচড়া করে না, যেই মূর্তি হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, যেই মূর্তি কোনো কিছু করার ক্ষমতা নাই, এই মূর্তিগুলো সব সেজদায় লুটায়া পয়রা মক্কার মানুষরে একটা মেসেজ দিয়ে দিছে, হে মক্কার মানুষেরা, আজ থেকে মুহাম্মদ নবী জন্মগ্রহণ করেছে, আজ থেকে আর আমার পূজা চলবে না, আজ থেকে এক আল্লাহর উপাসনা দুনিয়ায় চলবে। আমারে যারা পূজা করছো তো করছো, বহুত দিন করছো, না বুঝা করছো, আজ থেকে হকের বাহক এসে গেছে। হক যিনি জিন্দা করবেন, যার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যার মাধ্যমে আল্লাহর দ্বীন পরিপূর্ণ হবে, মুকাম্মাল হবে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছে। আমরা সেজদা দিয়া বুঝাইয়া দিলাম, আমাদেরকে তোমরা আর সেজদা দিতে আইসো না, তোমরা সবাই মিলে এক আল্লাহকে সেজদা দিতে শিখো। এই বার্তা দিয়েছে মূর্তিগুলা। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর আম্মা জান বলেন, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে দুলনার মধ্যে শোয়ায়া রাখতাম, হঠাৎ একদিন পূর্ণিমার রাতে আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান মুহাম্মদের দুলনাটা টানে যা বামে যা, টানে যা বামে যা। আমার সন্তান মুহাম্মদের দুলনার সাথে আসমানের চন্দ্রটাও টানে যা বামে যা, টানে যা বামে যা। আসমানের চন্দ্র আমার মুহাম্মদের সঙ্গে খেলাধুলা করতে আছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবীকে মাঝে মাঝে দুলনার মধ্যে পাওয়া যাইতো না, এটা সাক্ষী আছে। দুইজন সাক্ষীর কথা কিতাবে উল্লেখ করা হয়েছে। একজনের নাম উম্মে আইমান, আরেকজনের নাম সুয়াইবা আবুল আহাব। এই দুইজন নিজের চোখ দিয়া দেখছে দুলনার মধ্যে এই মুহূর্তে আমার নবী আছে, আবার হঠাৎ তাকায় দেখে দুলনার ভেতরে নাই, আবার দেখে দুলনায় আছে, এখন দেখলো আছে, কিছুক্ষণের জন্য নাই, আবার দেখে আছে। তাহলে নাই সময়টা কোথায় থাকতো? নাই সময়টার ব্যাখ্যা দেওয়া হয়েছে স্বয়ং আমার আল্লাহ তার হাবিবরে আনন্দ দেওয়ার জন্য সরাসরি আল্লাহ নিজে আল্লাহর কাছে নিয়ে যাইতো। সুবহানাল্লাহ পড়ে।
এটা কুদরতি বিষয়, এটা মেরাজের মতো না, এটা হলো কুদরতি রুহানিয়ত ভাবে। আর মেরাজ তো হয়েছিল সশরীরে। এভাবে ধুলনায় আছে, মাঝে মাঝে ধুলনায় নাই। মিলাদুন নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বিবরণ যদি দেওয়া হয়, কেমন সুন্দর ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তার ভেতরে আব্দুল মুত্তালিবের সঙ্গে মোলাকাত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বললেন, ওরে আমেনা, তোমার নাকি বড় চমৎকার সুন্দর ফুটফুটে একটা সন্তান হয়েছে, আমি খবর পাইলাম। আমেনা বলেন, হ্যাঁ হয়েছে। তাহলে চলো, আমি তোমার সন্তানটাকে দেখার জন্য যাব। মুত্তালিব দেখতে গিয়া নবীজির হুজরার দরজা বরাবর গিয়া এক কদম আগা আর দুই কদম পিছা, আবার এক কদম আগা আবার দুই কদম পিছা। এক কদম যদি আগা, দুই কদম যদি পিছা, তাহলে তো রাস্তা সামনের দিকে বাড়ে না, বরং গড়ে এক কদম কইরা পেছনের দিকে যাইতাছে। এটাই তো হিসাব। আগাইতেছে এক কদম, পিছাইতেছে দুই কদম, তাহলে রাস্তা তো সামনে বাড়তেছে না, গড় হিসাব দিলে এক কদম করে পিছে যাইতেছে। আমেনা ডাক দিলেন, কি হলো গো, এত আনন্দ লইয়া আসলেন নাতিকে দেখার জন্য, এখন কি হয়ে গেল আপনার? এক কদম আগান, দুই কদম পিছান, কি সমস্যা? এমনি আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, হে আমেনা, আমি যখন তোমার মুহাম্মদের চেহারার দিকে তাকাই, এমনি আমি লক্ষ্য করে দেখি তোমার মুহাম্মদের চেহারা থেকে একটা নূর বের হয়, একটা রোশনি বের হয়, একটা আলো বের হয়। আর এটার এমন পাওয়ার, এটা সূর্যের আলো থেকে হাজার হাজার গুণ বেশি পাওয়ার। এই আলোটা যখন আমার চোখে লাগে, লাগা মাত্র সামনের দিকে আমি আর কোনো রাস্তা দেখি না, যেই কারণে এক কদম আগাইলে আমি আবার দুই কদম পেছন দিকে চলে যাই। সুবহানাল্লাহ। এটা নবীর মুজিজা প্রকাশ পাইছে, এটা রাসূল পাকের মুজিজা প্রকাশ পাইছে। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আসমানের চাঁদের ভেতরে কলঙ্ক আছে, কিন্তু আমাদের নবী পাকের সৌন্দর্যের মধ্যে কোনো কলঙ্ক ছিল না, কোনো দাগ ছিল না। আমার নবীর আখলাকের বর্ণনা যদি দেওয়া হয়, এমন আখলাক দিয়ে আল্লাহ আমার নবীরে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনাকে নিশ্চয় আমি আল্লাহ খুলুকে আজিম দান করেছি। সুবহানাল্লাহ। আজিম কারে কয়? আরবিতে বড় বুঝাইতে গিয়া বলা হয় কাবীর। কাবীর অর্থ বড়। এর চাইতে আরো বড় যদি বুঝানি লাগে তাহলে বলা হয় আকবার। এর চাইতে আরো বড় কোন জিনিস যদি বুঝান লাগে আরবিতে তাহলে বলা হয় আজিম। আজিম হইল এমন বড় যেই বড়র বর্ণনা দিয়া শেষ করা যায় না, এই বড়রে বলা হয় আজিম। তাহলে আমরার নবীর চরিত্রটারে আল্লাহ আজিম বলছে, এর মানে আমরার নবীর চরিত্রের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 4টা জিনিসকে আজিম বলেছেন, 4টা জিনিসকে আজিম বলেছেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে আজিম, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্বর বর্ণনা দিয়া শেষ করা যাবে না, এই কারণে আমার আল্লাহ আজিম। কুরআনুল কারীমের ভেতরে আসছে, যদি তামাম পৃথিবীর সবগুলি পানি কালি হয়ে যায়, দুনিয়াতে যত পানি আছে, সাগর, উপসাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, পুকুর, পুষ্করণী, যত পানি আছে, সব পানিগুলি যদি কালি হয়ে যায়, আর গোটা পৃথিবীর সবগুলি বৃক্ষ তরুলতা যদি কলম হয়ে যায়, আর আল্লাহর প্রশংসা লেখা শুরু হয়, লিখতে 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 একদিন হয়তো কালি শেষ হতে পারে, সম্ভাবনা আছে, একদিন হয়তো কলম শেষ হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু রব্বুল আলামিনের প্রশংসার কোনোদিন শেষ হবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। محبতের আওয়াজে বলে দিন না সুবহানাল্লাহ। তো এক নাম্বার হলো আল্লাহ আজিম, 2 নাম্বার হলো আল্লাহর কোরআন আজিম। সুবহানাল্লাহ। কোরআনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কোরআন নাযিল হওয়ার পর থেকে নিয়ে পদ্ম পর্যন্ত কোরআনের যত তাফসীর হয়েছে, আল্লাহর কোরআনের যত ব্যাখ্যা হয়েছে, বিশ্লেষণ হয়েছে, আবার কিয়ামত পর্যন্ত যত ব্যাখ্যা বিশ্লেষণ হবে, সবগুলি কতটুকু হবে? সাগরের ভেতরে একটা সুই ঢুকাইয়া দিয়া, সুইটা টান দিয়া উঠাইলে সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি লাইগা থাকবে, আল্লাহর কোরআনের এই পরিমাণ তাফসীর হবে। আর যেই পরিমাণ পানি সাগরে থাইকা যাবে, আল্লাহর কোরআনের আলোচনা সেই পরিমাণ বাকি রয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আজিম, কোরআনের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। 3 নাম্বার হলো আল্লাহ পাকের আরশটাকে বলা হয়েছে আরশে আজিম। আল্লাহর আরশটা আরশে আজিম, এটা কত বড়, কত বিশাল, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। একটা মিসাল শুধু আপনাদেরকে শোনাই কোরআন শরীফ থেকে। আয়াতুল কুরসির ভেতরে আসছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে কুরসিটা আছে, কুরসিটা, যেই কুরসিটার মধ্যে আল্লাহ পাক আসন গ্রহণ করেন, এই কুরসিটা কত বড়! ও আসমান আর জমিন যত প্রশস্ত, আল্লাহর কুরসিটা এর চাইতেও আরো বেশি বড়। সুবহানাল্লাহ বলে। তাহলে কুরসিটা যদি এত বড় হয়, এই কুরসিটা রাখার জন্য যে স্টেজটা বানানো হয়েছে, যে আরশটা বানানো হয়েছে, সেই আরশটা কত বড়! সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর আরশকে বলা হয়েছে আজিম। এ হলো 3টা। আর 4 নাম্বার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে এক মহান চরিত্রের অধিকারী বানায়া জগতে প্রেরণ করেছি। হে নবী, আপনার চরিত্রের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। যেমনি ভাবে আমি আল্লাহ আজিম, যেমনি ভাবে আমার আরশ আজিম,
যেমনিভাবে আমার কোরআন আজিম, ঠিক তেমনিভাবে আপনার চরিত্রটারেও আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আজিম। এখন চিন্তা করেন কত বড় নবীর উম্মত আপনি, ভাবা যায়? কল্পনাও করা যায় না। এই চিন্তা তো আমরা করি না, করার মতো টাইম আমাদের নাই। এই পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে মহান নবী, যিনি সমস্ত নবীদেরও নবী, যিনি সমস্ত নবীদের ইমাম, যিনি সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদ, সেই মহান নবীর উম্মত আমরা। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। রাসূল কোন বংশে জন্ম নিয়েছিলেন আপনারা কেউ কি জানেন? জি জি হইতেছে, বলেন বলেন। কুরাইশ বংশে। মাশাআল্লাহ। হ্যাঁ, তখনকার সময়ের জন্য এই বংশটাই ছিল সবচেয়ে দামি, নামি, সুনামধন্য, খ্যাতি সম্পন্ন এবং ভদ্র একটা বংশ। আর এই বংশে আল্লাহ আমাদের নবীরে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুশরিকিনরা এটা সহ্য করে নিতে পারলেন না। আবু জাহালরা, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা এটা সহ্য করে নিতে পারলেন না। ওরা প্রশ্ন তুলে দিলেন, প্রশ্ন। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। জুরে জুরে বলে দিন না সুবহানাল্লাহ। মুশরিকিনরা প্রশ্ন তুলল, এরা উঠে কয় মা লিহাযার রাসূল, উনি আবার কেমন রাসূল? উনি রাসূল কেমনে হয়? ইয়াকুলুত তাআম, উনি যে আমরার মতো খাওয়ান খানা খা। এরার কত হলো নবী হইলে না খায় আমারও লাগবে, নবী খাইতে পারতো না। কি চিন্তা তারা দেখেন, উনি কেমন রসুল? উনি খাওয়ান খা। ওয়ায়ামশি ফিল আসওয়াক, উনি যে বাজারও যা, আমরার মতো বাজারেও যা। উনি নবী না। উনি যদি নবী হইতো তাহলে আল্লাহ কেন একদল ফেরেশতা ওনার সাথে পাঠাইয়া দিল না? ফেরেশতারা আইটা আইটা কইতো উনিই নবী, উনিই আখিরি জামানার নবী। এই কথা কইবার লাগিয়া আল্লাহ কিছু ফেরেশতা দিয়ে দিল না কেরে? এটা তাদের প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন তারা তুলছে, আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা ওয়া ক্বালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এরা প্রশ্ন করে কই ওনার একটা বিরাট ধনভাণ্ডার নাই কেন? বিশাল ধনের ভাণ্ডার নাই কেন ওনার? উনি নবী হইলে বিরাট ধনের ভাণ্ডার থাকতো। ওনার একটা খেজুরের বাগান নাই কেন? যেই বাগান থেকে উনি নিজের হাতে ধরে ধরে খেজুর খাইব। ফলের বাগান নাই কেন? ফল খাইব। এইভাবে এরা রসুল পাকের উপরে প্রশ্ন উঠাইতো। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নবীকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ নবী, আমি কি আপনাকে একটা বাগান দেব? এরা তো বাগানের গাছের গোড়াত আলাদা পানি আইনা দেওয়ান লাগে, আর আমি এমন একটা বাগান আপনাকে দান করব, আপনি পানি আইনা দেওয়ান লাগতো না। আমি কুদরতি নহর জারি করে দেব, গাছের গোড়াই গোড়াই অটোমেটিক পানি সময় মতো ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। সময় মতো পানি ঘুরতে থাকবে, পানির নহর ঘুরতে থাকবে, আপনি হাত দিয়ে তুললা পানি দেওয়া লাগবে না। সে অনেক কথা সব মিলাইয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদের মাসে
আমরা নবীর আগমনের মাসে আমরা রসুল পাকের মিলাদ সম্পর্কে কিছু কথা শুনলাম এবং শেষ দিকে রসুল পাকের বিশাল আজমত আর শান নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা শুনলাম। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমায় আমরা আবার আমাদের নির্ধারিত মূল বিষয়ে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করুন।